গারোদের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান ওয়ানগালা আয়োজন থেকে এই মুহূর্তে আমি অবস্থান করছি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লী থেকে। আমার পেছনেই দেখছেন যে গারোদের যে ধর্মীয় উৎসবের কর্মযজ্ঞ সেটি কিন্তু চলছে। শিশুরা সারিতে সারিতে দাঁড়িয়ে আছে তাদের কর্মযজ্ঞ পরিচালনা করার জন্য। গারোদের কাছে ওয়ানগালা শুধু একটি অনুষ্ঠান নয়, এটি এক প্রকার কৃতজ্ঞতার উৎসব। ওয়ানা মানে দেবদেবীদের দানের দ্রব্য এবং গালা মানে উৎসর্গ। নতুন ফসল ঘরে তোলার আগে শস্য দেবতা মিসি সালজং এর প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এই নানান আচারের মাধ্যমে। 100 ঢোলের তালে ফসল, তাই নতুন ধান বক্ষণ নিষিদ্ধ থাকে ওয়ানগালা উদযাপনের আগ পর্যন্ত। এই কারণে এই নবান্ন বা ধন্যবাদের উৎসব হিসাবে পরিচিত। উৎসব উপলক্ষে কিশোর কিশোরী চিত্রাঙ্গন এই গারোদের ওয়ানগালা আয়োজনে আপনারা দেখছেন তাদের যে কর্মযজ্ঞ সেটি কিন্তু চলছে। তাদের যে নবান্ন নবান্ন উৎসব নবান্ন উৎসব রয়েছে সেটি কিন্তু তারা পালন করে যাচ্ছে এবং কি তারা মনে করে যে এই শস্য দেবতার কাছে তারা যদি প্রথম যে শস্যটি উৎপাদন করে সেটি জমা দিয়ে থাকে তাহলেই কিন্তু তাদের ফসলগুলো খুব ভালো হবে। 1985 সাল থেকে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর উদ্যোগে নিয়মিতভাবে ওয়ানগালা উদযাপন করা হচ্ছে। নতুন প্রজন্মকে শেকড়ের সাথে পরিচয় করাতে এই আয়োজন। প্রতি বছর নতুন রং আর নতুন উদ্যম গারোদের এই নবান্ন উৎসব দেশের সংস্কৃতিতে যুক্ত করে বিশেষ আবহ। আগামী রবিবার বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে শেষ হবে আজকেই এবারের ওয়ানগালা উৎসব। এই ওয়ানগালা উৎসবটি গত দুদিন পরিচালনা করা হলেও এই বছর কিন্তু বিশেষভাবে এবং কি বিভিন্ন নতুন কর্মসূচির মধ্য দিয়ে 3 দিন পরিচালনা করা হচ্ছে। তারা তাদের যে কর্মযজ্ঞ তারা সম্পূর্ণরূপে সম্পূর্ণ করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং কি তারা দেখছেন যে তাদের যে প্রার্থনা তাদের বিধাতার কাছে তারা কিন্তু সেটি করে যাচ্ছে যেন তাদের মনের আশা নেক বাসনাগুলো পূরণ হয়, সে চেষ্টাই করে যাচ্ছে। আমরা আপনাদের বর্তমান দেখানোর জন্য চেষ্টা করছি যে ঝিনাইগাতীর মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লী থেকে আপনারা দেখছেন কিন্তু যে তাদের যে প্রথম উৎপাদিত শস্যগুলো রয়েছে সেই শস্যগুলো সামনে রেখে সারিতে সারিতে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছে। এটি মূলত শিশুদের একটি প্রোগ্রাম। তারা মনে করছে যে এই শস্যগুলো যদি তার শস্য দেবতার নিকট হস্তান্তর করা হয় এবং উৎসর্গ করা হয় তাহলেই কিন্তু তাদের শস্য ভালো ফসল জন্মাবে এবং কি এই ফসল থেকেই তাদের যে সারা বছরের আয় রুজি সেটা কিন্তু হবে এবং তাদের বছরটি মূলত ভালো কাটবে। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এইখানে যে ফাদার লরেন্স তার সাথে আমরা একটু জানতে চাইবো আজকের এই প্রোগ্রামটি সম্পর্কে। আমরা জানতে চাচ্ছি আজকে এই ওয়ানগালা প্রোগ্রামে আপনাদের কি কি কার্যক্রম ইতিমধ্যে হয়েছে এবং সামনে কি কি প্রোগ্রাম গুলো হবে সেটি একটু জানতে চাচ্ছি। আজকে সুন্দর দিনে সবাইকে নববর্ষে এবং ওয়ানগালার শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আজকে আমাদের মান্দি আদিবাসী ভাইদের জন্য খুব একটা আনন্দের দিন, উৎসবের দিন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানোর দিন, যেটা আমরা মান্দি ভাষায় বলি ওয়ানগালা নবন উৎসব। তাহলে আজকে এই অনুষ্ঠানে আমাদের খ্রিস্ট বিশ্বাসীরা সবাই একত্রিত হয়েছে তাদের জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করতে এবং বিগত একটি বছর তারা অনেক আশীর্বাদ অনেক অনুগ্রহ লাভ করেছে। আর আজকে এই ওয়ানগালা অনুষ্ঠানে আমাদের ঢাকা মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, তিনি আমাদের বাংলাদেশের প্রধান গুরু, ভাটিকানের একজন সদস্য, তিনি আজকে পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করবে আর সবার মঙ্গলের জন্য প্রার্থনা করবে। আর গত 2 দিন আমাদের এই ওয়ানগালাকে কেন্দ্র করে সেই সংস্কৃতির যে দিকগুলো রয়েছে
সেগুলো আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। অনেক মানুষের আগমন ঘটেছে, অনেক মানুষ তাদের জীবনের জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে আজকে এখানে সমবেত হয়েছে। শুধু আমাদের আদিবাসী ভাইয়ের নাম, আমাদের আশেপাশে অন্যান্য ধর্মের মানুষ, হাজং কোচ, আমাদের মুসলিম ভাইরাম, তারাও আমাদের এই বিশ্বাসের যাত্রায় সহযাত্রী হয়ে উঠেছে। আমরা তাদেরকে ধন্যবাদ দিই। এবং একই সাথে রয়েছে আমাদের সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন মিডিয়া, তারাও আমাদের এই আনন্দের এবং বিশ্বাসের যাত্রা হিসেবে অংশগ্রহণ করেছে। সবার জীবন সুন্দর হোক, অর্থপূর্ণ হোক, এই প্রত্যাশা রাখি। আবারও সবাইকে ওয়ানগালার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি পুরোহিত জি, পুরোহিত ফাদার লরেন্সের কথাগুলো আমরা কিন্তু শুনতে পেরেছি। আজকের এই আয়োজনের যে কি কি মূলত কর্মযোগ্য রয়েছিল সেটি সম্পর্কে আমরা কিন্তু জানতে পেরেছি, এবং আমরা এইখানে আরেকজনের সাথে, এই ধর্মাবলম্বীর আরেকজনের সাথে আমরা কথা বলে জানবো আজকের এই আয়োজন সম্পর্কে। আজকে ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাদের এই ওয়ানগালা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমরা আজকে এই সারা বছরের যেমন শস্য, এগুলি আমরা আজকে যে আমাদের সৃষ্টিকর্তার নামে আজকে উৎসর্গ করছি, যেন ঈশ্বর আমাদের প্রত্যেকজনকে যেন আশীর্বাদ করেন, তার জন্য আমরা আজকে এই বিশেষ আমাদের এই ওয়ানগালা উৎসব আমরা পালন করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি এই ধর্মাবলম্বী আরেকজনকে। আমরা ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর বর্তমান পরিস্থিতি। আপনারা দেখছেন যে শিশুরা কিন্তু তাদের সামনে যে শস্যগুলো রেখেছে সেগুলো রেখেই তারা কিন্তু পাশে দাঁড়িয়ে তারা প্রার্থনা করছে খালি পায়ে, এবং কি এখানে সুন্দর করে সাজানো হয়েছে এই স্টেজটুকু। এবং আপনারা দেখছেন সামনে কিন্তু আরো কলা, ডিম, চাল এবং কচু কচু এবং বিভিন্ন সবজির গাছ সেগুলো কিন্তু রেখে কিন্তু তারা প্রার্থনা করে যাচ্ছে। আপনারা দেখছেন চারপাশে কিন্তু সকলেই কিন্তু দাঁড়িয়ে আছে তাদের শিশুদের সামনে দিয়ে, সাদা পোশাক পরিহিত করে কিন্তু সকলে ইবাদত করে যাচ্ছে। আপনারা দেখছেন যে তারা চেষ্টা করে যাচ্ছে তাদের যে মনে নেক বাসনা সেটি কিন্তু পূরণ করার জন্য। আমরা দেখছি যে আরেকজন কিন্তু সামনে ধূপ এবং কি ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা তার কাছে জানতে চাইবো আজকের এই উৎসব সম্পর্কে। আজকে তোমাদের কি, আমরা জানতে চাইবো তারপর আজকে তোমাদের কি কি কর্মসূচি রয়েছে? আজকে আমাদের ওয়ানগালা হবে, যে গির্জা হবে, ওয়ানগালা হবে, খাওয়া দাওয়া হবে, থক্কা অনুষ্ঠান হবে। প্রথম থেকে আমাদের থক্কা অনুষ্ঠান হবে, তারপরে মিশা হবে, ফাদার মিশা। আচ্ছা, এইগুলো তোমার সামনে যে প্লেটে রয়েছে কি কি রয়েছে? এখানে নারিকেলের শুকলা আর দুধ রয়েছে। আচ্ছা, এইগুলো দিয়ে কি করছো তোমরা? সূচীকরণ করছো। ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন যে সামনে কিন্তু শুধু ধূপ নারিকেলের চোপা নয়, তারা যে তাদের হারমোনিয়াম যন্ত্র সহ রয়েছে তারা কিন্তু এইগুলো নিয়ে অপেক্ষা করছে, এবং তার পাশেই কিন্তু দাঁড়িয়ে আছে যে গারো ধর্মাবলম্বীর অনেকে তাদের ঐতিহ্যবাহী ট্রেডিশনাল ড্রেসে তারা কিন্তু সেজে দাঁড়িয়ে আছে। তাদের যে নৃত্য সেটি কিন্তু তারা পরিবেশন করবে কিছুক্ষণ পরেই। এই কর্মযোগ্যটুকু শেষ হলে আমরা তাদের সাথে কথা বলে একটু কিছুটা জানাতে চেষ্টা করব যে আজকে তারা কি 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 নৃত্য দিচ্ছে। আজকে আমরা তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করব আজকের এই আয়োজন সম্পর্কে। আচ্ছা, তোমরা আজকে কি কি নৃত্য পরিবেশন করবে সেটা একটু জানতে চাচ্ছি, বলো বলো এদিকে। হ্যাঁ, তোমরা কি কি নৃত্য পরিবেশন করবে আজ? বলো বলো বলো। প্রবেশ, অর্পণ, মানে থক্কা আর নকাতা। আচ্ছা, এইগুলো নৃত্য কখন পরিবেশন করবে? আরেকটু পরেই। তোমাদের এই 3 দিনে কি আরো নৃত্য পরিবেশন হয়েছিল? হ্যাঁ। আজকে কি শেষ দিন তোমাদের? হ্যাঁ। আজকে নৃত্যের পর তোমরা কি করবে?
আমরা আরেকজনের কাছে জানার জন্য চেষ্টা করব আজকের এই আয়োজন সম্পর্কে, এবং কি ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করবে যে আজকে তাদের যে কর্মযোগ্যটুকু সেটু আপনারা দেখছেন যে সকলে কিন্তু চারপাশে জড়ো হয়ে ঘিরে রয়েছে। এখানে শুধু দেশ থেকে নয়, দেশের বাইরে থেকেও কিন্তু অনেকেই এসেছেন আজকের এই তাদের ধর্মীয় উৎসবটি পালন করার জন্য। এরপরে কিন্তু তারা বাড়িতে নৃত্য এরই মধ্য দিয়ে কিন্তু শেষ হবে আজকের এই ওয়ান গালা আয়োজন। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মরিয়মনগর মিশন থেকে, সাধু জর্জের ধর্মপল্লী থেকে। এই ছিল শেরপুরের সর্বশেষ।